হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি আজকে দীঘাতে আছি এবং আজকে যদি ওয়েদারটা কথা বলি, জাস্ট একটা ফাটিয়ে ওয়েদার আছে, দুর্দান্ত লেভেলের। এবং আমি আছি আজকে নার্সিংহোম মোড়, এবং যেটা হচ্ছে একেবারে সমুদ্রের কাছাকাছি। এবং এখানে এমন একটি হোটেলের সন্ধান দেবো আপনাদেরকে, যেখানে আপনারা একেবারে লো বাজেটের মধ্যে ফ্যামিলি নিয়ে আসুন, ব্যাচেলাররা আসুন কিংবা বন্ধুবান্ধবরা আসুন। এবং যদি আপনারা বাস পার্টি নিয়ে আসেন না, আপনাদের জন্য খুবই সুন্দর এবং একটা টিকাও রুম পাবেন, যেখানে আপনারা সকলে খুব একটা এনজয় করতে পারবেন এবং খুব একটা দুর্দান্ত লেভেলের আপনাদের যে দিনটা সময়টা কাটবে খুবই দুর্দান্ত লেভেলের। এবং আমি আপনাদেরকে লোকেশানটা অবশ্যই দেখাবো। এই দেখুন, এই হচ্ছে নার্সিংহোম মোড়ের যে পয়েন্টটা, এবং এই সামনের রাস্তা দিয়ে গেলেই আপনারা একেবারে সমুদ্র পাবেন, এবং এই সাইড দিয়ে গেলেও সমুদ্র, এবং এই সামনেই হচ্ছে সায়েন্স সিটি আমাদের, এবং এই সামান্য একটু গেলেই হচ্ছে সমুদ্র। একেবারে আমি শোনাবো যে সমুদ্র দূরত্ব কতক্ষণ একেবারে গেস্টের মুখ থেকে। এবং আজকে আমাদের হোটেল হচ্ছে এই যে শঙ্খবেলা গেস্ট হাউস। আজকে আমরা এই হোটেলের ভেতরে এন্ট্রি করব এবং পুরো ডিটেলসটা জানবো। এখানে বাস পার্টি অ্যালাউ আছে, যেহেতু বাস পার্টির জন্য কী কী ফ্যাসিলিটি আছে সেটাও অবশ্যই জানবো। তাহলে চলো ভেতর দিকে ঢুকি এবং হোটেলের মধ্যে কী কী ফ্যাসিলিটি আছে ওটা জানি। এবং এখানে যদি পার্কিংয়ের কথা বলি, এখানে আপনাদের যদি গাড়ি নিয়ে আসেন না, তাহলে গাড়িটা পার্কিং করাতে পারবেন। ছোটো গাড়ি হলে, যেহেতু বাইক নিয়ে এলেও পার্কিং করাতে পারবেন একেবারে কম বাজেট, মানে প্রায় 700 থেকে 800 টাকার ভিতরে আপনার রুমগুলো পেয়ে যাবেন। এই দেখুন, এই হচ্ছে শঙ্খবেলা গেস্ট হাউস। তাহলে চলুন ভেতরে ঢুকি শঙ্খবেলা গেস্ট হাউসের, এবং রুমগুলো কোন কোন ক্যাটাগরির আছে, কী কী প্রাইস, কেমন কী প্রাইস আছে সবটাই জানবো। এবং আমাদের নিচেও রুম আছে, উপরে রুম আছে। আমরা প্রথমে গিয়ে চলুন উপরে গিয়ে এসি নন এসি সমস্ত রকম রুমগুলো দেখিনি। এই হচ্ছে রিসেপশন এরিয়া, পরে এসে রিসেপশন এরিয়ায় কথা বলছি। তাহলে চলুন প্রথমে গিয়ে রুমগুলো দেখি। এই যে দেখুন, এই হচ্ছে শঙ্খবেলা গেস্ট হাউস। শঙ্খবেলা গেস্ট ইনও আছে। আজকে হচ্ছে শঙ্খবেলা গেস্ট হাউস, যেখানে আপনারা একেবারে নর্মাল প্রাইসের মধ্যে এসি নন এসি সমস্ত রকমের রুমগুলো পাবেন। এবং এখানে বাস পার্টি অ্যালাউ আছে। আমি যে ফার্স্ট রুমটা দেখাচ্ছি, রুম নম্বর হচ্ছে 203। এই দেখুন, রুমের মধ্যে আমরা যখনই এন্ট্রি করছি একটা কিং সাইজের বেড। এখানে আপনারা 3 জন তো থাকতে পারছেনই। এই দেখুন, এই হচ্ছে আজকে আমাদের যে ফার্স্ট বেড দেখাচ্ছি, এই হচ্ছে সেই বেডটা, একেবারে কিং সাইজের বেড, এবং টি টেবিল, এই হচ্ছে টিভি, এবং এই হচ্ছে এসি। সমস্ত জিনিসটাই আপনি এখানে টোটালি অ্যাভেলেবেল পাচ্ছেন। এবং এই হচ্ছে মিরার, এবং এই হচ্ছে আলমারি, এদিকেও একটা আছে। এবং এর যে বাথরুমটা আছে, চলুন এটা একবার আপনাদের সামনে শো করে দেখিনি। এই দেখুন, তবে বলতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি, এখানে আপনারা পরিষ্কারটা পাবেন অবশ্যই, ক্লিন এবং পরিষ্কার আছে। এই দেখুন, একেবারে ক্লিন এবং পরিষ্কার আছে, দেখতেই পাচ্ছেন আপনারা নিজেরাই। এবং এই রুমটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই স্ক্রিনে আমরা কল করবেন এবং বুক করে নেবেন। আপনাদের জন্য খুবই বেটার একটা অপশন হবে, এবং খুবই একটা ভালো একটা অপশন হবে, যে একটা কম বাজেটের মধ্যে সমুদ্রের কাছাকাছি। এবং রোড যদি বলি, এখান থেকে না, রোডটা হচ্ছে একেবারে সামনেই, মানে এখান থেকে নার্সিংহোম মোড়ের একেবারে পয়েন্টেই হচ্ছে শঙ্খবেলা গেস্ট হাউসটা। এবং এই রুমটার প্রাইস আছে, যদি আপনারা নন এসি নেন তাহলে পড়বে প্রায় 700 থেকে 800 টাকা, এবং যদি এসি নেন তখন তাহলে প্রায় পড়বে 1200 টাকা। কেমন লাগলো আপনাদেরকে রুমটা অবশ্যই জানান। তাহলে চলুন এখন নেক্সট রুম, ওটা দেখে নেব। এবং বলে রাখি, বাস পার্টি অ্যালাউ আছে, গ্রুপ পার্টি অ্যালাউ আছে, এবং কম বাজেটের মধ্যে। এবং এটাও দেখুন, একটা সুন্দর ফল সিলিংয়েরও কাজ করা আছে। অনেকে চান যে ফল সিলিংয়ের একটা সুন্দর কারিগরির মধ্যে রুম নিতে, এটা এখানে পেয়ে যাবেন আপনারা। আরেকটা দেখে নিচ্ছি, এসি রুম 302 নম্বর রুমটা। এই দেখুন, এই হচ্ছে রুম। এখানে একটা কিং সাইজের বেড আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, অনেকটা বড়। এবং স্পেসের যদি কথা বলি, অনেকটা স্পেস আছে। এবং দেখুন চারিদিকে, যদি আপনারা অনেকেই চান যে যদি ফল সিলিংয়ের কাজ থাকে তাহলে খুবই সুন্দর লাগে দেখতে, এখানে আপনারা ফল সিলিংয়ের অবশ্যই কাজ পাচ্ছেন দেখুন। এবং একেবারে কম প্রাইসের মধ্যে, প্রায় 800 টাকার মধ্যে এইসব রুমগুলো আপনারা পেয়ে যাবেন, যদি আপনারা এটাকে নন এসি নেন তাহলে। এবং যদি এসি নেন তাহলে অবশ্যই এর প্রাইসটা প্রায় 1200 টাকা মতন হবে। তবে আপনারা কল করুন, এবং কল করে অবশ্যই পুরো ইনকোয়ারি করবেন, তারপরে অবশ্যই বুক করবেন। এই টিভি, এবং এই হচ্ছে কিং সাইজের বেড দেখুন, এবং এই হচ্ছে এসি, সমস্ত জিনিসটা অ্যাভেলেবেল আছে। শুনুন, এর যে বাথরুমটা আছে ওটা একবার আপনাদের সামনে শেয়ার করে দেখে নেব। এই দেখুন, এই হচ্ছে এর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্লিন বাথরুম, এবং ওয়েস্টার্ন টয়লেট এখানেও আপনারা পাবেন। এই রুমটাও আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই জানান। এখন আমরা একটা ডবল বেড দেখে নেব, যেটা মনে হয় যে আমার জন্য মনে হলো যে সুবিধা হবে, এবং আপনাদেরকে বুঝতেও সুবিধা হবে যে এখানে আপনারা সমস্ত রকম রুমটাই পাচ্ছেন। এই মুহূর্তে দেখুন, বাইরে একেবারে রিমঝিম আকারে বৃষ্টি পড়ছে, এবং এই হচ্ছে আমাদের শঙ্খবেলা গেস্ট হাউস। একেবারে রোডটা আমি বলেছিলাম, এই যে আমি একেবারে ছাদে আছি এবং আপনাদের সামনে শেয়ার করছি আর কি রুমগুলো। যা সেটা দুর্দান্ত লেভেলের আছে। একটা নন এসি রুম, ওটা দেখে নিই আগে।
এই হচ্ছে এটা হচ্ছে এটা সেকেন্ড ফ্লোর, এবং সেকেন্ড ফ্লোরে রুম দেখাবো হচ্ছে 301। এই দেখুন, এই হচ্ছে রুম নম্বর 301, এবং রুমের মধ্যে যখনই আপনারা এন্ট্রি করছি এখানেও একটা সেম কিং সাইজের আপনারা অবশ্যই বেড পাচ্ছেন, এবং এই রুমটার মধ্যেও আপনারা সেম ফ্যাসিলিটি অবশ্যই পাচ্ছেন। এই যে টিভি এবং যাবতীয় জিনিসগুলোই আপনারা এখানে অ্যাভেলেবল আছেন। এবং যদি বলি নিচে দেখুন টাইলস অবশ্যই বসানো আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। টি টেবিল থেকে নিয়ে শুরু করে আলমারি, এই যে মিরার, সমস্ত জিনিসটাই আপনি এখানে অ্যাভেলেবল পাচ্ছেন। দেখেছেন খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে আছে। এবং এখানেও আপনারা কিং সাইজের বেড, যেহেতু এখানে আপনারা 3 জন তো থাকতেই পারছেন, বুঝতেই পারছেন, কিং সাইজের বেডে 3 জন তো আরামসেই থাকা যেতে পারে। এবং এই রুমটারও প্রাইস আছে প্রায় 700 টাকার, 700 কিংবা 800 এরকম কিছু হবে। আপনারা কল করুন এবং অবশ্যই জানুন। এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড এবং এই হচ্ছে একটা ওয়াশ, সমস্ত জিনিসটাই আপনারা এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। এবং এই রুমটাও আপনাদের সকলকে কেমন লাগলো অবশ্যই জানান। এবং যদি আপনারা একটু রোডটা যেমন সমুদ্রের কাছাকাছি রুমগুলো চাইছেন না, একটু সস্তার মধ্যে, আমার মনে হয় এইসব রুমগুলো বেটার রুম। এবং এগুলো হচ্ছে একেবারে নার্সিংহোম মোড, মানে যেখানে হচ্ছে সায়েন্স সিটি, জানেন তো সায়েন্স সিটি দীঘাতে এসছেন, সায়েন্স সিটি অবশ্যই আসছেন ঘুরতে, ওইখানেই হচ্ছে এইসব রুমগুলো। এখন আমরা কি একটা এসি রুম দেখবো এবং কী প্রাইস আছে সেটাও অবশ্যই জানবো। তাহলে চলুন প্রথমে কি ওই রুমটা দেখেন, তার রিসেপশন এরিয়াতে অবশ্যই যাচ্ছি এবং পুরো ডিটেলসে অবশ্যই জানছি। আপনাদের সামনে একটা রুম শেয়ার করবো, সেটা হচ্ছে 305 নম্বর রুম। এবং এখানে আপনারা একেবারে 4 বেড পাবেন, যেখানে আপনারা 6 জন থাকতে পারবেন। এবং খুবই সুন্দর একটা রুম। এবং যদি এটাকে আপনারা নন এসিভাবে ইউজ করতে চান তাহলে 1500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং যদি এটাকে এসি নেন তাহলে প্রায় 2500 টাকা মতন আপনাদের পড়বে। খুবই সুন্দর দেখুন। এবং এখানে আপনারা একেবারে ফল সিলিংয়ের কাজ অনেকেই পছন্দ করেন, যদি হোটেলে যদি ফল সিলিংয়ের কাজ হয় তখন আমারও মনে হয় বেটার, এবং আপনাদেরও সকলেরই মনে হয় যে খুব সুন্দর এবং খুব ভালো। এই দেখুন, এই হচ্ছে ফল সিলিংয়ের কাজ করা আছে এবং এই হচ্ছে একটি বেড এবং এখানে একটি বেড। আপনারা দেখছেন যে কতটা পরিমাণে সস্তা এবং কতটা পরিমাণে সুন্দরের মধ্যে এই সব রুমগুলো পাচ্ছেন। এবং এতেও সেম ফ্যাসিলিটি, টিভি আছে, এসি আছে, দুটো পাখা আছে, কোথাও আপনাদের মনে হবে না যে একটু গরম লাগছে বলে। এর যে বাথরুমটা আছে ওটা একবার গিয়ে আপনাদের সামনে শেয়ার করে নেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রতিটা যে রুমগুলো আছে ওর বাথরুমগুলো কেমন কী আছে। এবং এর যদি বাথরুমটার কথা বলি না, একটা বিগ সাইজের বাথরুম পাচ্ছেন। এই দেখুন, এই হচ্ছে ওয়াশ এবং এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট আছে এবং পুরোপুরি পরিষ্কার। দেখুন একেবারে ক্লিন, কোথাও একটুও মনে হবে না যে আপনাদের অপরিষ্কার কিংবা নোংরা আছে বলে। খুবই সুন্দর লাগলো আমাকে তো এই রুমটা, এবং আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এই রুমটা। এবং যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই কল করুন। এবং বাস পার্টির জন্য কী কী ফ্যাসিলিটি আছে ওগুলো নিচে গিয়ে অবশ্যই জানাবো ম্যানেজার বাবুর কাছ থেকে। এই যে দেখুন যে সকল ভাইরা ঘুরতে এসছে, কেমন লাগছে ভাইরা ঘুরতে এসে? ভালো, ঘুরতে এসে খুবই সুন্দর লাগছে। এবং হোটেলের পরিষেবা কেমন লাগছে? হোটেলের পরিষেবাটাও ভালো এবং কাকুরা খুব সুন্দর ব্যবহার আমাদের সঙ্গে করলো। অনেকবারই আসা হয়েছে, এসছি অনেকবারই, কিন্তু এই হোটেলে এসে কাকুরা খুব সুন্দর ব্যবহার করলো আমাদের সঙ্গে। আরে তোমার ফার্স্ট টাইম আসা হয়েছে? দীঘা সত্যিকারে খুব সুন্দর। কোথা থেকে আসা হয়েছে? আমরা এসছি ভাঙর থেকে। আচ্ছা, আজকেই আসা হয়েছে না কালকে? আমরা এসছি কালকে। আচ্ছা, আগামীকাল আসা হয়েছে। এখন আজকে থাকা হবে? আজকে থাকা হবে, কালকে যাবো। কালকে যাবে। খুব পরিমাণে এনজয় করে এবং ওয়েদারটা খুব সুন্দর আছে। ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, যে হালকা একটা বৃষ্টি হচ্ছে এবং নর্মাল প্রাইসের মধ্যে একটা হোটেল পাওয়া ওটা সবার থেকে টাফ বিষয়। এটাই বেস্ট আছে। হ্যাঁ, এটা আমি ওটাই বলছি, একেবারে রোডটা যে আছে সমুদ্র যেখান থেকে অনেকটা দূরে তাও নয়, তাই তো? এখান থেকে খুব কাছে একদম। খুবই কাছে সমুদ্র। বেশ একটা কাছে আছে। কতক্ষণ লেগেছে তোমাদের পায়ে হেঁটে যেটা সত্যিকার সেটা বলবে? পায়ে হেঁটে এখান থেকে 3 থেকে 4 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আচ্ছা, 3 থেকে 4 মিনিট। কেন যদি আমরা বলি না তখন অনেকে তো বিশ্বাস করতে চায় না, আমি সেই জন্যই যে তোমাদেরকে বলে নিলাম 3 থেকে 4 মিনিট, খুব 3 থেকে 4 মিনিট। এই আর কি মারতে মারতে গেলে খুব বেশি হলে 5 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। ওটাই হচ্ছে কথা, যে একেবারে কম টাইমের ভিতরে সমুদ্রে পৌঁছে যাচ্ছে, সব কিছু দুর্দান্ত। কম টাইমে কম প্রাইসে রুমটা, প্রাইসটা কম। হ্যাঁ, প্রাইসটা কম, আর রুমটাও সুন্দর, রুমটাও সুন্দর, ডেকোরেশনও ভালো। হ্যাঁ, ডেকোরেশনটাও খুব সুন্দর। ডেকোরেশন, এসি টসি আছে, এসি আছে, ফল সিলিং এর কাজ আছে, সকলেই সব খুব সুন্দর, খুব সুন্দর লাগে। বলবো তোমাদেরকে বারবার এসো দীঘাতে এবং জাস্ট দীঘাটাকে আরো সুন্দর। অবশ্যই হ্যাঁ, যারা আসো তাদেরকে তো অবশ্যই বলো তারা এসো এবং দাদার এখানে এসে হ্যাঁ হ্যাঁ, এই হোটেলে কম প্রাইসে। খুব প্রাইসটা খুব কম। সকল বন্ধুরা মিলে এসো? হ্যাঁ, 6 বন্ধু এসেছি, খুব আনন্দ। জন্য তো খুবই ভালো, মানে রুমের যা মানে অবস্থা, এসি ফেসি আছে, আবার তোমার আর কি কম টাকায় রুমটা খুব সুন্দর। আমি এখন আছি শঙ্খবেলা গেস্টের রিসেপশন এরিয়া এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসটাই অবশ্যই নিয়ে নেবো। নমস্কার দাদা। দাদা, আপনাদের হোটেলের নামটা আর যদি একটু অ্যাড্রেসটা একটু বলেন তো খুবই ভালো হয়। শঙ্খবেলা গেস্ট হাউস। আচ্ছা, এটা আপনার স্ট্যান্ডের নাম হচ্ছে নিউ দীঘা নার্সিংহোম মোড়। নার্সিংহোম মোড়। আর এখান থেকে আপনাদের সমুদ্র দূরত্ব কতক্ষণ পড়ছে প্রায়? এই 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে। পায়ে হেঁটে সমুদ্র ডিস্টেন্স থাকে 3 থেকে 4 মিনিট। পাশের গলি থেকে একদম হ্যাঁ। সোজা হেঁটে গেলে
3 থেকে 4 মিনিট আপনাদের পায়ে হেঁটে লাগবে। সমুদ্র beach। আর আপনাদের এখানে বাসপাটি অ্যালাউ আছে তো? বাসপাটি অ্যালাউ আছে, বাসপাটি অ্যালাউ আছে এবং ফ্যামিলি ব্যাচেলার সকলের জন্যই। সবার জন্য অ্যালাউ আছে। এখানে কি সিঙ্গেল পার্সন কি অ্যালাউ আছে? সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই, Single person টা- ড্রাইভার ছাড়া অন্য কোনো গেস্টের সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। আচ্ছা, এবং যেই আসুক না কেন আধার কার্ড মাস্ট। আধার কার্ড মাস্ট। আচ্ছা, আমি বলছি এখানে যদি বাস পার্টি আসে ওদের রান্না বান্না করে খাবার সমস্ত রকম ব্যবস্থাটা আপনারা করে দেবেন তো? আমরা করে দেবো, আমাদের এই সামনে জায়গা আছে ফ্রন্টে, হ্যাঁ। ফ্রন্টে ওখানে আমাদের বিশাল বড় ত্রিপল আছে, ওটা আচ্ছা। টাঙিয়ে আমরা পাকাপোক্তভাবে ওনারা যতদিন থাকুন, 2 দিন 3 দিন যতদিন থাকুক না কেন ওখানে খাওয়া দাওয়া এবং রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া এবং আমরা সব কিছু মেনটেন। আচ্ছা, আপনাদের কি রেস্টুরেন্ট এরিয়াটা সেখানে ওরা বসে খাওয়া দাওয়া করতে পারে সেরকম কিছু ব্যবস্থা আছে? আমাদের এখনো রেস্টুরেন্টটা হয়নি, কিচেন ডাইনিংটা হবে, তবে মানে মাসখানেকের মধ্যে প্রায় হয়ে আচ্ছা, যাবে। মাসখানেকের মধ্যে প্রায় হয়ে যাবে তাই তো? হয়ে যাবে, আমাদের এখন ডেকোরেশন চলছে, পুরো রিমডেলিং হবে, পুরো বিল্ডিং মানে পুজোর আগে হয়ে যাবে? হয়ে যাবে আশা করি। আচ্ছা, আশা করছেন যে অবশ্যই মানে হয়ে যাবে আর কি। আর আপনাদের এখানে মানে যদি এখানে তো জগন্নাথ মন্দির দূরত্বটা কতক্ষণ আছে? জগন্নাথ মন্দির আর এখান থেকে আপনার 1 কিলোমিটার জগন্নাথ মন্দির যাওয়া যায়। পায়ে হেঁটেও যাওয়া যাবে, হ্যাঁ 1 কিলোমিটার যখন আমরা পায়ে হেঁটে যাওয়া যেতেই পারে। এবং এখান থেকে যদি সায়েন্স সিটিটা কাছে তো? সায়েন্স সিটি এই 5 কদম হেঁটে গেলেই হবে। আচ্ছা, আর ঢেউসাগর পার্ক? ঢেউসাগর ওই পাশ থেকেই একটু 2 কদম হেঁটে গেলেই হবে। হেঁটে গেলে ঢেউসাগর পার্ক এগুলো সবই কাছাকাছি হচ্ছে এই তো? তাহলে খুবই ভালো লাগলো যেখানে। আচ্ছা, আপনার এখানে রুমের প্রাইসগুলো কেমন কি আছে, মানে শুরুবাত কত থেকে হচ্ছে? শুরুবাত আমাদের নন এসি হচ্ছে, শুরুবাত হচ্ছে 800 টাকা। নন এসি শুরুবাত 800 টাকা থেকে শুরুবাত হচ্ছে, এবং এসি নন এসি 4 বেড সমস্ত রকম বেডগুলো আপনাদের এখানে সব আছে? রকমের আছে। সব রকমের বেড। আচ্ছা, আপনারা কি এখানে বাইরে থেকে যদি খাবার নিয়ে আসে ওটা কি অ্যালাউ করে? আমরা বাইরে থেকে খাবার অ্যালাউ আছে। আচ্ছা, আপনাদের এখানে আচ্ছা অ্যালাউ আছে তাই তো? হ্যাঁ। আর চেক আউট টাইম কটা আছে আর চেক ইন টাইম কটা আছে? আমাদের চেক ইন হচ্ছে আপনার সকাল 10:30টার পরে আমরা রুম দিই। আচ্ছা, চেক আউটটা কটায় আছে? চেক আউট হচ্ছে সকাল 9টা। আর সকালবেলা ক্লোজ কখন হয় মানে এই হোটেলটা, এবং ওপেন কখন হচ্ছে? আমাদের রাত্রি 10:30টায় ক্লোজ, আচ্ছা, তারপর সকাল 5টায় আমাদের ওপেন। সকাল 5টায় ওপেন হয়ে যাচ্ছে তাই তো? তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য। আপনাদের সকলকে কেমন লাগলো হোটেল শঙ্খবেলা গেস্ট হাউসে যে আমি ভিডিও দিলাম? এখানে বাসপাটি অ্যালাউ আছে শুনলেন, সমস্ত জিনিসটাই আপনাদের সামনে শেয়ার করে নিলাম। এবং এনাদের দেখুন যে বাসপাটি এলে রান্না বান্না যে করতে পারবেন, এই দেখুন এইখানে দেখুন কতটা স্পেস আছে, এবং এখানে দেখুন কলেরও ব্যবস্থা আছে, এবং এখানে যদি ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়। এবং হোটেলটা দেখালাম যে খুবই একটি সুন্দর প্লেসের মধ্যে সুন্দর একটি হোটেল। আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই বুক করে নিন, এবং একেবারে নর্মাল প্রাইজের মধ্যে পাচ্ছেন, বুঝতে পারছেন? বাসপাটি রেলে সকলের জন্য খুবই একটা নর্মাল প্রাইস হবে এবং ভালো হবে আর কি, আমার যেটা মনে হলো। তাহলে চলুন আজকে ভিডিও এখান থেকে এন্ড করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এবং আমি অবশ্যই আপনাদেরকে এর যে একেবারে যে পয়েন্টটা দেখালাম নার্সিংহোম মোড়, ওখানেই হচ্ছে, এবং সমুদ্র একেবারে কাছাকাছি। তাহলে চলুন আজকে ভিডিও এখান থেকে এন্ড করি।